কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় ও গো দয়াময় কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় ও গো দয়াময় কোন পাপে মোর এমন হলো ও দয়াময় ও দয়াময় কোন পাপে মোর এমন হলো ও এখন আবার গ্রামে আমি কোথায় যাব? তুমি আমায় বলে দাও দয়া, আমি কোথায় যাব? এই কথা বলে আর ভগবানের নাম করে, ভগবানের নাম করে ওই বীরাবিন্দাকে মা বাবা বললো তবে আমার মেয়েটা বাল্য বিধবা, আমার বাড়িতে নিয়ে আসি। ওই বীরাবিন্দাকে তার গৃহেতে নিয়ে এলো, নিয়ে আসার পরে বলছে তারা স্বামী স্ত্রী দুজনে কথা বলছে, বীরাবিন্দার মা আর বাবা। হ্যাঁ গো, তবে আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদেরও তো বয়স হচ্ছে, আমরা গত হয়ে যাবার পর আমার মেয়েকে কে দেখবে, কে দেখবে? এই বলে কিছুদিন পরে বীরাবিন্দার বাবা জগৎ থেকে বড় জগতে চলে গেল।
সীতা ইহ জগৎ থেকে পরজগতে চলে গেল। কিছুদিন পরে মাও চলে গেল। বীরাবিল্লা বলছি দয়াব এই তোমার লীলা, এই কি তোমার লীলা। তুমি কারে কাঁদাও কারে হাসাও, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা, তুমি কারে কাঁদাও কারে হাসাও, এই কি তোমার লীলা। এই কি দয়াময়, তুমি কৃপা করো ঠাকুর। আধারি যাবি একা আমি খোঁজি গো হাত ধরে পার
ও গো কৃপা বীরাবৃন্দা মাও স্বর্গলাভ করল। বীরাবৃন্দা বলছে আমি কোথায় যাব, আমার মা বাবা তো কেউ নাই, আমি কোথায় যাব, আমি আর আমি আর থাকবো না, আমি আমি আমার প্রভুর সন্ধানে আমি যাব। হে গোপীনাথ, হে নারায়ণ, হে নারায়ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। বীরাবৃন্দা বনের পথে চলেছে, গভীর অরণ্য, বনের পথে চলেছে, বইয়ে চলেছে, বনের পথে যেতে যেতে দেখছে তাই তো আমি এবারে যাব কোথায়, আমি যার রাস্তা খুঁজে পাই না। ওগো দয়াবহ, অবশ্যই হরি, অবশ্যই হরি নারায়ণ, তুমি আমায় রাস্তা বলে দাও, তুমি আমায় রাস্তা বলে দাও। ওগো কোন পথে পথের খোঁজে পথ হারিয়ে যাবে জানি না কোথায় যাব, জানি না কোথায় যাব, বলে বলে দাও দয়াময়, বলে বলে দাও দয়াময়, না কোথায় আমি কোথায় আমি কোথায় আমি কোথায় জানি না কোথায় যাব, জানি না কোথায় যাব,
বলো আমি কোথায় যাব? বলো আমি এবার কোথায় যাবো তুমি আমায় বলে দাও। ওগো দয়াময়, হীরা কি করলো জানো মা? যখন আর পথ খুঁজে পেল না, যখন আর পথ খুঁজে পেল না, তখন কি হলো? যখন আর পথ খুঁজে পেল না, একটি বৃক্ষের নিচে বসে নারায়ণের নাম জপ করতে করতে সর্ব অঙ্গ, এই দেহখানি, এই মেদ থেকে মেদিনী হয়ে গেল। ওই পোকায় পুরো দেহটা ওই পোকায় ভরে গেল, মাটি হয়ে গেল এই দেহখানা। হ্যাঁ গো মা, আমরা তো এই দেহটা থেকে অনেক গরম করি। হ্যাঁ, এই দেহখানা থেকে আমরা অনেকে গরম করি। এই মাটির দেহ মাটি হয়ে যাবে, মাটির ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড। এই রক্ত মাংসের দেহের কোনো দাম না। বিরাবিল্লা সর্ব অঙ্গ ওই প্রকার ভরে গেল। কিন্তু মাগো, সে যে হরিনামে কৃষ্ণ নামে সারল না, নারায়ণের নাম ছাড়ল না। ওম নমো নারায়ণ, 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 ওম নমো নারায়ণ। তুলসী চন্দনে ভুজিব তোমারে, তুলসী চন্দনে ভুজিব তোমারে। কিন্তু আস্তে আস্তে যখন মাটি হয়ে গেল, ভগবান বলছে তাই তো, কি আমাকে এমন করে ডাকে, কি আমাকে এমন করে ডাকে। ছুটতে ছুটতে ভগবান এসে দেখলেন যে একটি মাটির ভিতর থেকে কৃষ্ণ নামে, হরি নামে, নারায়ণের নামে ধরে আসছে। ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম নারায়ণ। কে কে তুমি? ওম নারায়ণ, ওম নারায়ণ। কে তুমি? কে তুমি? প্রভু, প্রভু আমি, আপনি এসেছেন প্রভু। আমি বিনা আমার পিতা মাতা আমার কেউ নেই, আমি আপনার খোঁজে যাচ্ছিলাম। যেতে যেতে আমার এই স্বর্গ আমি যখন পাইনি, রাস্তা যখন পাইনি, আমি আমার এই দেহখানা এই নিচে বসে আপনার ধ্যান করতে করতে আমার দেহখানা মাটি হয়ে গেছে। সেদিন ভগবান বলল, শোনো বিরাবিন্দা, আমি দাপর যুগে যেদিন আমি রাধারানীকে নিয়ে রাসলীলা করব, করে যেদিন আমি নিদ্রায় মগ্ন থাকব, সেদিন তুমি ওই বনের দেবী হবে।
সেদিন তুমি বনের দেবী হবে, কানন দেবী। তোমার নাম হবে কানন দেবী, বনের দেবী হবে। আর কি করবে? আমরা নিদ্রায় থাকবো। তুমি দ্বিজকুলকে বলবে, ওগো দ্বিজকুল, তোমরা আমাদের রাধা মাধবকে ঘুমো না, ঘুম থেকে জাগাও। তাই আজকে বলছে, অগ কানন দেব কৃষি অবসান, কানন দেব কৃষি অবসান, কানন দেব কৃষি অবসান, কানন দেব কৃষি অবসান। আদেশিল দ্বিজকুলে গান করো। এবার কি বলে দ্বিজকুল কাতে ঘরে বলছি গো, এবারে সারি সুখ তু হতো না উঠিল করিতে, সারি সুখ তু হতো না উঠিল হতো না উঠিল করিতে, সারি সুখ তো হতো না। সারি সুখ, সারি সুখকে বলছে সুখ তুমি একবার, সুখ সারিকে বলছে সারি তুমি একবারে জাগা। সারিকে বলছে সারি তুমি একবার জাগাও আমাদের রাধা মাধবকে। সারি বলছে না না না, আমি তো নারী জাতি। যারা নারী জাতি হয় তাদের মন আবার খুব নরম হয় গো। হ্যাঁ, তাই বলছি আমি হলাম নারী জাতি, আমি অগরাই জাগাতে পারব, অগনাব যা আমি রাই জাগাতে পারব না। আমার রাই জাগাতে পারবো না। সুখ তুমি একবার তুমি জাগাও, তুমি তো পুরুষ জাতি, তোমাদের তো মন কঠিন হয়, তুমি একবার জাগাও। বলছে না না না, তাই সারি সুখ দুজন জাগে। এবার কি বললেন, এবার হাতে ঘরে বললো হে বানরগণ তোমরা একবার আমাদের রাধা গোবিন্দকে জাগাও। এবার বনের গণের পরিলাতে বনের পুন পরিলাতে সবিত করি নিশি অবশ্যে
ফুলকে শব্দ করি মিশিয়া বসে, ফুলকে শব্দ করি মিশিয়া বসে, রইতে ওই স্বর্ণ বেশি ভালো রইতে ওই স্বর্ণ বেশি রইতে ওই স্বর্ণ বেশি ভালো রইতে ওই স্বর্ণ বেশি মাধব দাসে ফিরে যায় মাধব দাসে শিরহানে মাধব দাসে ফিরে যায় মাধব দাসে শিরহানে তাই কি বলছি মাধব দাস কথা লিখেছিলেন, বলছে আমরা রাধা গোবিন্দকে কেমন করে জাগাবো, আমরা তো রাধা গোবিন্দকে জাগাতে পারবো না। তাই এবার কি করলেন, আমরাই জাগো শ্যাম জাগো বলি, তুকোসারি পারে, রাই জাগো শ্যাম জাগো বলি, তুকোসারি পারে, আমরাই জাগো শ্যাম জাগো বলি, তুকোসারি পারে, রাই যাবো যাবো বলে সুখ সারি কালো মানি
তাই আজকে সুখ শাড়ির কথা। সুখ শাড়ি বলছে মাগো, যদি আমি তাড়াতাড়ি বেশিক্ষণ দেরি করবো না, তাড়াতাড়ি শেষ করে দেবো, আধ ঘন্টার মধ্যে শেষ করবো। বলি শ্যামল বাবা কেউ কেউ বলবেন না গো মা, কেন রাধা গোবিন্দের মিলন দর্শন করবেন, কেন হয়তো শয়নে আছে। আপনারা খাবো খাবো করলে আমরা খাবো খাবো করি, কিন্তু আমরা প্রতিদিন ভেবেছি যে আমাদের ঘরে খাবে বলে একজন আসছে। জয় গুরু হরি বল হরি বল। আমরা নিজেরা খাবো খাবো করি, কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে আমাদের ঘরে খাবো বলে একজন আসছে। এরা অনেকখানি কথা আছে, অতটা গেলাম না। তবে মা জোড়াত্মনে বলি মাগো, রাধাকৃষ্ণের যুগল দর্শন করে যাবে। বলি এই কি ধনী বুকের পাটা, তাই আজকে কি করলো শ্যামল রঙে দিয়ে কি পাটা। থাক বাবা, অত বাজার করে কাছে। তাই কি করলেন না, সুখ শাড়ি, ময়ূর ময়ূরী, কোকিল কোকিলা ডাক শুনে ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তঙ্গবিদ্য ইন্দুরেখা অষ্টসখী বললো চল চল আমাদের রাধা গোবিন্দ রাধারানী ঘুম ভাঙলো কি একবার দেখি। তাই এবার রাধারানী যখন নিদ্রা ভঙ্গ হয়েছে, নিদ্রা ভঙ্গ হয়ে বুঝাই তাই তো দেখছি, কিন্তু সকাল হয়ে গেছে। হ্যাঁ, এবার উঠে আসে বিনোদিনী, হেরি শেষে রাজনী, আসে বিনোদিনী হেরি শেষে রাজনী। আসে বিনোদিনী হেরি শেষে রাজনী, আসে বিনোদিনী হেরি শেষে রাজনী। চমকিত চারি পানে বধূ হে, চমকিত চারি পানে মধু হে। চমকিত চারি পানে চমকিত চারি পানে এবার প্রভাত জানিয়া ধরে মনে সসংকৃত মানি, জানিয়া ধরে মনে সংকৃত মানি। ভদ চাপি বধুরে জাগা বধু হে, মধু ছাপি মধুরে জানায় মধু হে। ভদ চাপি বধুরে জাগা, মধু ছাপি মধুরে জাগায়। চাপি 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 গোবিন্দের চরণ খালি চাপি চাপি, গোবিন্দের যুগল চরণ চাপি চাপি। গোবিন্দের যুগল চরণ চাপি চাপি, গোবিন্দের যুগল চরণ চাপি চাপি। এবার পদ চাপি বধুর জাগা, মধু ছাপি মধুরে জাগায়। গোকুলের লোকে কত কথা বলে, গোকুলের লোকে কত বলে মুখে। জনদিনে বড় মাদ করে বধু হে, নবদিনী পরমাদ করে মধু হে। যাকে সুয়াসনে কেমনই হয় মনে, কবিতাকে কুয়াশারে এমনে হইবে রতে। তবে চিরইতে দেবে ঘরে, লোকে আমায় ঘরের বাহির করে দেবে, বাহির করে দেবে। ঘরের বাহির করে দেবে, বাহির করে দেবে। ঘরে আর রইতে না রে, ঘরের বাহির করে দেবে, ওই ঘরে আর হইতে পারে। ঘরের বাহির করে দেবে। তাই বন্ধু ঘরে বাহির হইতে নাই, ওই ঘরে আর হইতে পারে। ঘরে বাহির করে দেবে। তাহলে পদ চাপি আমার রাধা শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ চেপে চেপে ডাকছিল, ওগো প্রাণনাথ তুমি যদি এখনো ঘুমাও খালি
তুমি যদি এখনো ঘুমাও তাহলে আমি কেমন করে আমার গিয়ে ফিরে যাব? আমায় লোকে আমায় কলঙ্কিনী বলে ডাকবে, আমায় কলঙ্কিনী বলে ডাকবে, কলঙ্কিনী বলে ডাকবে, কলঙ্কিনী বলে ডাকবে, কলঙ্কিনী বলে ডাকবে, শাশুড়ি আর কলঙ্কিনী বলে ডাকবে, শাশুড়িয়া ননদিনী কলঙ্কিনী বলে ডাকবে। শাশুড়ি আর ননদ আমায় কি বলে ডাকে জানো? আমায় কলঙ্কিনী বলে ডাকে। আমার এই ঘরে আর রইতে না রে, ওই ঘরে আর রইতে দেবে না রে। নন্দনবাণী দু ভাষে প্রেমই জলে, নন্দন হাতে দুভাষে মজলে, নন্দন বলে দু ভাষে প্রেম জলে, নন্দন বালে দুভাষে মজলে। লোহ দহ দেখিতে না পায় বধূরে, দেখিতে না পায় বধূ হে, লোহ দেখিতে না পায় বধূরে, দেখিতে না পায় বধূ হে। পদভক্তা যদুনাথ দাস বললেন, এই জন্য এই যদুনন্দনে করে দু ভাষে প্রেম জলে লোহ দহ দেখিতে না পায়। দেখিতে না পায়। মাগো, যখন এই গোবিন্দ নিদ্রা একটু ভঙ্গ হয়েছে, যখন রাধা রানীর বদনে তাকিয়েছে, আমার এই গোবিন্দের বদন, আমার এই গোবিন্দের বদন আর রাধা রানীর বদন নয়নে, নয়নে কি হয়েছে জানো? কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন জানো? নয়নের তারা তাদের নয়নের তারা আজকে, নয়নের তারা আজকে মুদে গেছে। কিসের না? নয়নে জলে, নয়নে জলে আজকে নয়নের তারাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার কি বললো প্রাণবধূ, এবার আমি গৃহে ফিরে যাই, কারণ আমি যদি এখনো থাকি তাহলে আমার আর এই গৃহেতে আমাকে আর থাকতে দেবে না, আমার ঘরের বাইরে করে দেবে। তুমি আমায় ক্ষমা করো। প্রভুর চরণে প্রণাম করে যখন শ্রীমতী রাধারানী চলে যাচ্ছে, হ্যাঁ, এবার নাগর আলিসে নাগর নিদ্রার আলিসে, নাগর আইলাসে নিদ্রার আলিসে নিদ্রার আলিসে যখন ঘুমিয়ে উঠলো, কারণ গোবিন্দ আমার ঘুম থেকে যখন ঘুম ভাঙলো, ভেঙে কি করছে গো? জাগিয়া বৈঠালো নাগর নিতে রোজানিসে, জাগিয়া বৈঠল নাগর নিদ্রার আলিসে, জাগিয়া বৈঠালো নাগর নিতে রোজানিসে, জাগিয়া বৈঠল নাগর নিদ্রার আলিসে। উঠে আঁকি ধুলো ধুলো মিলানো বালিশে, আর দুটি আঁখি ধুলো ধুলো মিলানো বালিশে। উঠে আঁকি ধুলো ধুলো মিলানো বালিশে, আর দুটি আঁখি ধুলো ধুলো মিলানো বালিশে। যখন আমার প্রাণ গোবিন্দ আমার যখন নিদ্রা থেকে উঠে বসলো, হ্যাঁ, তখন কি করলে গো? না, শ্রীমতী রাধারানী বাহু পসারিয়া ধনী বধূ নীল বাহু পসারিয়া ধনী বধূ নীল ভোলে। বাহু পসারিয়া ধনী বধূ নীল বাহু
কোলে সুবাসিত বাড়ি দিয়া বদলে ঘুমাই দিলে সুবাসিত বাড়ি দিয়া বদলে ঘুমালো সুবাসিত বাড়ি দিয়া বদলে খাইলে সুবাসিত বাড়ি দিয়া বদল খাইলে কি বললো গো? যার নিদ্রার ভাঙছে না, হ্যাঁ, রাধারানী বাহু পথারিয়া ধরে বলে দিল কোলে সুবাসিত বদল বাড়ি, সুবাসিত বাড়ি দিয়া শুধুর বদল খাইলে, হ্যাঁ, সুবাসিত জল দিয়ে আমার গোবিন্দের বদলটি ধুইয়ে দিচ্ছে, ধোয়াই দিলেন আর নেত্র অঞ্চল দিয়ে মুছিয়ে দিলেন। আর কি করছে গো? সে যে চূড়া একদিকে, হ্যাঁ, বাসি একদিকে, সে একদিকে তো পড়ে আছে। রাধা কৃষ্ণ যে দুজনে যে শোয়ে ছিলেন তাদের কি অবস্থা আছে? হ্যাঁ, তাহলে কি করলেন না, যখন তাদের মুখ ধরিয়ে দিয়েছে, দিয়ে কি করলে গো? এবার হাসি হাসি এক সখী হাসি করেছিল, আর হাসি হাসি এত সখী হাসি করে দিল হাসি হাসি এক সখী হাসি করেছিল, হাসি হাসি এত সখী হাসি করে দিল হাসি হাসি একশো কি বাসি করে দিল। আর কি করলেন রাধারানী? যেখানে যা হয়েছিল বিগলিত বেশ সাজাইলেন প্রাণনাথের মনের যেখানে যা হয়েছিল বিগলিত বেশ সাজাইলেন প্রাণনাথের মনের আবেশ। রাধারানী কি করলো? গোবিন্দকে মনের মতন করে সুন্দর করে সাজিয়ে দিল। যখন সাজানো হয়েছে তবে কি তাই তো আমার গোবিন্দের গলায় তো মালতী ফুলের মালা নাই, গোবিন্দের গলায় তো মালতী ফুলের মালা নাই, আর আবার গোবিন্দের মাথায় যে ময়ূরের পাখাল থাকে সেটাও তো নাই। যখন এই কথা বলতে বলতে আর কি করলে জানো? ললিতা বিশাখা সখী বৃন্দা সখী কি করলে জানো? ওই একটি ফুলের মালা আর ময়ূরের পাখা ভালো নিয়ে এসে রাধারানীকে বলছে, রাধে অগ সাজায় দে গো, সাজাই দে গো সাজায় দে গো, সাজাই দে গো মনের মতন সাজায় দে গো, মনের মতো করে সাজাই দে গো মনের মতন করে তোর প্রাণবল্লভকে সাজিয়ে দে। তো রাধারানী মনের মতন করে গোবিন্দকে সাজিয়ে দিলেন। আর কি করছিল? তাই তো বাঁশি, এই বাঁশি দেখেছো? কি গো, তোমরা দেখেছো বাঁশি? আমি জানি না কি গো, তুমি দেখেছো বাঁশি? হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক চোখে হাসি করে দিল হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক চোখে হাসি করে দিল বাঁশিতে যে নাগরী আমার হরসুতা পেল, বাঁশিতে নাগরা হরসিত পেল বাঁশিতে যে নাগরী আমার হরসুতা পেল, বাঁশিতে নাগরা হরসিত পেল দাসে বলি আর বলি হারি যায়, কেন দাসে বলি আর বলি হারি যায়, আমার তুহ জনার প্রেম প্রভু দেখি না, আমার দুজনার প্রেম প্রভু দেখি না, আমার তুহ জনার প্রেম প্রভু দেখি না, আমার জনার প্রেম প্রভু দেখি না। তখন এবার প্রাণ গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিল, রাধারানী প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিল। এবার বলছে, শোনো রাধারানী, তুমি তো আমায় সাজিয়ে দিলে, আমি এবার তোমায় সাজিয়ে দিই। তখন এবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সাজাচ্ছে, হ্যাঁ, প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিল। এবার কি বললো?
কেমন করে সাজাচ্ছে গো? হ্যাঁ গো, এখানে কিন্তু সাজাতে হয়, রাধারানীকে সাজাতে হয়। প্রাণ গোবিন্দ আমার সাজাচ্ছে। কি করছে গো? এবার হরির জয়া চলে রাই মুখ চলে রাই রাধারানীকে সাজাচ্ছে, অলকা তিলকা দিয়েছে। হ্যাঁ, আর কি করছে গো? না একটি কাজলের ফোঁটা বিন্দু দিচ্ছে রাধারানীকে। যাদের দেখতে সুন্দর হয়, যদি মুখে একটি তিল বা তিলের মধ্যে যেটা বলা হয় বিন্দু দেওয়া হয়, তার খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তাই রাধারানীকে সাজিয়ে দিয়েছে। আর কি করছে না? হ্যাঁ গো মা, আগেকার দিনে ঠোঁটটা লাল হতো কি করে? ঠোঁট লাল হতো কেমন করে? পান খেয়ে তাম্বুল সেবন করে ঠোঁট লাল হতো। হ্যাঁ, তাই একটি তাম্বুল দিয়েছে রাধারানীর বদনে দিল, আর রাধারানী গোবিন্দের বদনে দিল তাম্বুল। হ্যাঁ, আর কি করলো? সীতা বানাইল, সিন্দুর দিল সীতা মূলে, হ্যাঁ, আর কি করলো জানো? চরণ কমল তবে চরণেতে আলতা পরিয়ে দিল। রাধারানীর চরণে প্রাণ গোবিন্দ আমার আলতা পরিয়ে দিয়েছে। আলতা পরিয়ে দিয়ে আর কি বলছে? আমায় চরণ ছাড়া অবকরণা রাধে, চরণ ছাড়া করুণা রাধে, আমায় চরণ ছাড়া করুণা রাধে, আমায় চরণ ছাড়া করুণা রাধে। অবধারে আমায় চরণ ছাড়া করুণা রাধে, চরণে লেখো চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করুণা রাধে, হরে চরণ ছাড়া করুণা রাধে, অবধারে রেখো আমায় চরণ ছাড়া করুণা রাধে, হরে রেখো চরণ ছাড়া করুণা রাধে। তাই রাধারানী
চরণে এক ধারে কৃষ্ণ নামে লিখে দিলেন, কৃষ্ণ নাম লিখে দিলেন। আর এই দাদা এই যে হলো দাস গোবিন্দে, তাই রাধারানীর চরণে কৃষ্ণ নাম রেখে দিলেন। এই বলে যখন এবার রাধারানী বলছি, বধূ আমি আর থাকলে হবে না, এবার আমাকে ঘিরে আমায় যেতেই হবে, বধূ আমি আসি বধূ বলে গোবিন্দকে ছেড়ে যখন কিছুটা দূরে গেছে, কিছুটা দূর থেকে ছুটতে ছুটতে বধূ আমি যে তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না বধূ, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটে এসে আমার প্রাণবল্লভকে জড়াই ধরল, প্রাণবল্লভকে জড়াই আমায় যেতে হবে এই বলে আবার কিছুটা দূরে গেল। কিছুটা দূরে গিয়ে কি করলো গো, আবার ছুটে এসে আমার গোবিন্দকে জড়াই ধরল। এবার কি হলো, এবার ওই রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে গেল। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে আমার এবার রাধা কৃষ্ণ কি হলো, এবার রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল, সবাই এবার হরি হরি বলো, রাধা কৃষ্ণ দুজনের মিলন হলো। আর এদিকে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হল। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে আমার গোড়া হলো গোবিন্দের গড় রাধারানীরা, গোবিন্দের গড় রাধারানীরা দুয়ে মিলে হলো গোড়া, দুয়ে মিলে হলো গোড়া। তাই তো হলো এসেছে বোঝের বাপা কালো সখা দেবিয়া আমাদের সোনার নদিয়া। কালো সখা দেবিয়া আমাদের সোনার নদিয়া। আমার সোনার নদিয়া আমি ফিরেছে কালো বরণ চেনা দায়, ফিরেছে কালো বরণ চেনা দায়, ফিরেছে কালো বরণ চেনা দায়, কালো বরণ চেনা দায়।